হ্যালো বন্ধুরা, আমাদের বাড়ি তৈরির দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আরও ডে ব্লগ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটা দেখার জন্য। এই যে তোমরা দেখতে পেলে মিস্ত্রি রং করছে, মানে রঙের মিস্ত্রি সিলার মারছে। আসলে বাড়ির প্লাস্টার করার পরপরই সিলার মেরে দিলে বাড়িটা টেকসই হয় এবং ভিতরে যে পানি থাকে ওয়ালের ভেতরে সেটাও দ্রুত শুষে নেয়। তো একতলা দুতলা সব জায়গায় সিলার মারা শেষ হয়ে গেছে, সেটাই তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমি। আর চিপিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এর 1-1.5 মাস পরে আমরা দোতলা টাইলসের কাজটা ধরি। তো দোতলার টাইলসের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি সবই কমপ্লিট। একটু রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এটা টপের সমস্ত টাইলসগুলো বসে গেছে, সিঙ্ক বসে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর। এখন শুধু সিঙ্কের যে অন্যান্য মালামাল সেগুলো লাগানো বাদ আছে। বারান্দাটাও কমপ্লিট, এটা রান্নাঘরের বারান্দা। এখানে যদি ছোট্ট একটা সিঙ্ক বসিয়েছিলাম, সেটার কাজ এখন চলছে। তো দোতলার টাইলস মোটামুটি কমপ্লিট বলা চলে, এখন শুধু ফিনিশিং টাচ চলছে। আর কিছু প্লাস্টারের কাজ বাদ ছিল, সেটাও করিয়ে নেওয়া হচ্ছে একই সঙ্গে। এই যে টাইনি বাথরুমটা, যেটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, সেটা টাইলস বসে গেছে। আর বাইরে মাচা দেওয়া হয়েছে, কারণ বাইরের এই ওয়ালটাতে আমরা টাইলস বসাচ্ছি, একটু ভিন্ন রকমের টাইলস, অ্যাশ কালারের। তো পুরোটাই বসানো হয়ে গেছে, কর্নারে একটুখানি বাদ আছে। তো এটা হলেই মোটামুটি টাইলসের কাজ শেষ হয়ে যাবে। তো এই টাইলসের কাজটা যখন চলছিল, তখন আমরা ওপরে আমাদের ক্যানোপি তৈরির কাজটা হাত দিয়েছিলাম। তো চলো ক্যানোপিটা দেখে আসি কেমন হচ্ছে ক্যানোপির কাজ। এই যে পুরো একটা বিশাল ফ্রেম বসানো হয়েছে, পুরোটাই গ্যালভানাইজিং বার দিয়ে করা হয়েছে। এই ক্যানোপিটা করা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম, কারণ এটার ওয়েটটা অনেক বেশি, এটার লোডটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে এবং এত বড় একটা ফ্রেম কিসের উপর থাকবে, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা গবেষণা করার পরে আমাদের যে ওয়েল্ডিং মিস্ত্রি বাবু, সে আমাদেরকে এই কাজটা কীভাবে পারফেক্টলি করা যায় পরামর্শ দিয়েছিল এবং সে তার নেতৃত্বে এই কাজটা হয়েছে। এটা পুরোটা ফ্রেম বসে গেছে, এটার উপরে এখন আবার 10 mm গ্লাস বসবে। তো 10 mm গ্লাসের একটা ওয়েট আছে। তো সব কিছু নিয়েই আমরা খুব চিন্তিত ছিলাম। মূলত ক্যানোপি করা হয় ইউপিভিসি দিয়ে, যেটার অনেক খরচ, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা ইউপিভিসি দিয়ে এত বড় একটা ক্যানোপি করবো, যেটা গুলশান বাড়ি ভাড়ায় দেখা যায়। কিন্তু বাবুর পরামর্শে আমরা যে কাজটা করেছি, এটাতে আমরা খুব কম খরচে কাজটা করতে পেরেছি। আমাদের এই পুরো ক্যানোপিটা করতে খরচ হয়েছে 1.5 লাখ টাকার মতো, সঙ্গে মিস্ত্রি খরচও যুক্ত আছে আর কি। মিস্ত্রি খরচ, গ্লাস, ফ্রেম সব কিছু মিলিয়েই 1.5 লক্ষ টাকা। আর এই গ্লাসগুলো ফিটিং করার পরে এটার উপরে সিলিকন গাম দিয়ে এটাকে ফিটিং করা হবে। তবে মিস্ত্রি এবং যারা গ্লাস বসাচ্ছে ওরা বারবার বলছিল যে এরকম কাজ তো এই ডিস্ট্রিক্টে আর হয়নি, আপনি প্রথম, কিন্তু আপনাকে আমরা সিওরিটি দিচ্ছি যে 10 বছরের মধ্যে এটার মধ্যে হাত দিতে হবে না। 10 বছর পরে যদি আপনার গাম টাম কোথাও ছুটে যায়, তাহলে গাম দিতে হবে। আর যদি গ্লাস কোনোটা ভেঙে যায় কোনো কারণে, বিশেষ করে যদি শিলা বৃষ্টির কারণে গ্লাস ভেঙে যায়, তাহলে হয়তো বা গ্লাস চেঞ্জ করতে হবে, কিন্তু এছাড়া আর কোনো বিপদ হবে না। এই তো কমপ্লিট হয়ে গেছে। ওই যে আরেকটুখানি বাদ আছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওই জায়গায় গ্লাস বসানোটা। ওখানে গ্লাস বসানোর পরই ওখানে আবার সিলিকন গাম দিয়ে ওরা ফিক্স করে দিচ্ছে। এদিকে দোতলায় চলছিল দরজা ফিটিংয়ের কাজ। দরজাগুলো আমরা গ্লাসের করেছি, ইউপিভিসি ক্যানোপি এবং কাঠের দরজা। দরজাগুলো ফ্রেম কাঠের, আর গ্লাসগুলো সব ট্রান্সপারেন্ট নিয়েছিলাম। আর ড্রয়িং রুমের দরজাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমরা গ্যালভানাইজিং বার দিয়েই করেছি। আমাদের ইউপিভিসি ডোরের কাজ শেষ হয়ে গেল। এটা ইউপিভিসি না, আসলে লোহার বার দিয়ে তৈরি। এইমাত্র একটা দরজার ফিনিশিং হলো। বাবু এবং শরীফ এটার ফিনিশিং দিয়ে এখন আউটলুকটা আপনাদের সামনে শেয়ার করছি।
আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ইউপিভিসির অনেক খরচ হয় বলে এটার বিকল্প আমরা কি করতে পারি। তো বাবুর পরামর্শে আমরা লোহার বার দিয়ে কাজটি করেছি। ইউরোপিয়ান ডোর, যেটা ইউপিভিসিতে অনেক খরচ, সেটা লোহার বারে অনেকটা কম খরচ পড়েছে এবং বিউটিটা আপনারা বুঝতেই পারছেন। আমি একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই যে এটাকে দেখতে কেমন দেখা যাচ্ছে। বাইরে থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওরা ভিতরে ফ্রেম সেট করছে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এটা হচ্ছে বাইরে থেকে যেমন দেখা যাচ্ছে ভিতর থেকে একই দেখা যাচ্ছে এবং খুব সুন্দরভাবে কাজটা ফিনিশিং দিয়েছে বাবু। তো আর উপরে যে ক্যানোপির কাজটা দেখেন, ক্যানোপিটা বাবুই করেছে। আপনারা যারা কম খরচে ইউপিভিসি লুকের কাজ করাতে চান বার দিয়ে, তারা বাবু এবং শরীফের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিশ্চয়ই আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। নিচতলা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তো অফিসের চাহিদা অনুযায়ী নিচের আমরা যেটা উঠান রেখেছিলাম সেটা পুরোটা ঢালাই দিয়ে ওদেরকে ফ্লোর করে দিতে হয়েছিল। তো সেই জন্য এই যে কাগজগুলো বিছানো হয়েছে, এটার উপরে একটা ঢালাই হবে। তো এই যে কিছু ঢালাই হয়েও গেছে। আমাদের বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে বাড়ির প্ল্যানের মধ্যে, যেহেতু অফিসের কিছু নিজস্ব চাহিদা ছিল। তো মিস্ত্রিরা কাজ করছে, দেখতেই পাচ্ছ। বাড়ি তৈরি করতে গিয়ে আমরা অনেক 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 সমস্যার সম্মুখীন হয়েছি। আসলে আমাদের তো কোনো অভিজ্ঞতা ছিল না যে বাড়ি তৈরি করার জন্য কীভাবে প্রস্তুতি নিয়ে নামতে হয়। তো আর আমরা বাড়িতে উঠতেও পারছিলাম না, কারণ রান্নাঘর, বেডরুমগুলো সবগুলো কমপ্লিট ছিল না। তো প্লাম্বার এবং স্যানিটারি মিস্ত্রি যারা ছিল, বিশেষ করে নজরুল ভাই আর সুজা, ওরাই কাজ করেছে। ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম রান্নাঘরটা তাড়াতাড়ি ওকে করে দেওয়ার জন্য। তো এই যে আমার রান্নাঘরে প্রথম আমি চায়ের হাঁড়ি চাপিয়েছি। যেদিন চুলোটা ফিট করেছি সেই দিনে আমি প্রথম চা তৈরি করেছি। তো সেই দৃশ্যটা আমি ধারণ করে রেখেছিলাম, কারণ আমার খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে প্রথম যেদিন আমি চা বানাবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই অনুযায়ী আমি চা বসিয়েছি। খুব ঠান্ডা ছিল তখন, সম্ভবত নভেম্বর অথবা ডিসেম্বর মাস চলছিল, সম্ভবত নভেম্বর মাস চলছিল। তো আমি চা বসিয়েছি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। এই যে দেখো চা ফুটে গেছে, এখন ছেঁকে নেব। তো এই স্মৃতিটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং মেমোরেবল একটা স্মৃতি। নিচে গেটের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফ্লোরটা ঢালাই হয়ে গেছে। আর নিচে যে বাউন্ডারির উপরে খালি জায়গা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারির উপরে আমরা কাঁটাতার লাগাবো। এই যে দেখো কাঁটাতার লাগানোর প্রস্তুতি চলছে। আমরা শুরুতেই চিন্তা করেছিলাম যে যেহেতু বাড়িতে থাকবো না, তাহলে সিকিউরিটির ব্যবস্থাটা আমরা কিনে নিতে পারি। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে চারিদিকে কাঁটাতারের বেড়া লাগিয়ে দেব। তো কাঁটাতারের বেড়াটা লাগালে মোটামুটি বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িতে আমরা থাকতে শুরু করে দিয়েছিলাম, কারণ বাড়িতে না থাকলে আসলে বোঝা যায় না যে কি কি সমস্যা হয়েছে বা কী কী সমস্যা আছে। তো আমরা যখন বাসায় উঠলাম, ওঠার পরে আমরা অনেক সমস্যা পেয়েছি। তো সেই সমস্যাগুলো একটা একটা করে শেষ করতে আমাদের প্রায় 1 বছর সময় লেগেছে। আর যেহেতু অভিজ্ঞতা ছিল না, সেহেতু আমাদেরকে অনেক ভুগতে হয়েছে। যেমন ধরো রাজমিস্ত্রি আসার কথা 4 জন, এসেছে 2 জন। জোগালে আসার কথা 4 জন, এসেছে 1 জন। ফলে কাজ অনেক ডিলে হয়েছে, কাজ বন্ধ রাখতে হয়েছে। ওয়েল্ডিং মিস্ত্রি কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখেনি, সে আসেনি। তারপরে রঙের মিস্ত্রি, তারা একরকম বলেছে, তারপরে তারা সেইভাবে কাজ করেনি। হঠাৎ করে কোনো কোনো জিনিসের চাহিদা দিয়ে দিত, বলতো যে এক্ষুনি লাগবে, কিন্তু দেখা যেত যে আমরা যেখানে আছি সেখানে হয়তো সেই জিনিস নাই। সেই জিনিসের জন্য আবার অন্য এলাকায় ছুটতে হয়েছে। বাড়ি তৈরি করার অনেক হিডেন খরচও আছে, যেটা আসলে হিসাবের মধ্যে কখনো রাখা হয় না, কিন্তু সেগুলো অনিবার্য খরচ। এই বিষয়গুলো আমাদের মাথায় একেবারেই ছিল না, ফলে আমরা যে বাজেট করেছিলাম তার চাইতে অনেক বেশি খরচ হয়েছে আমাদের। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আগামীতে আমি আমার বাড়ির পুরো একটা ট্যুর দেব তোমাদেরকে। তোমরা আমাকে জানিও আমার বাড়ি তৈরির গল্প তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, টাটা।